আপনার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এসেছে? তাহলে প্রথমেই অভিনন্দন। এই মুহূর্তটি আনন্দের, আবার কিছুটা চিন্তারও। আজকের ভিডিওতে আমরা জানব এই সময়টায় আপনি কি করবেন আর কি করবেন না, আর কিভাবে নিজেকে ও আপনার অনাগত শিশুকে সুস্থ রাখবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের সকলকে জানাই মম জার্নি বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করুন। আপনার প্রেগন্যান্সি পজিটিভ হলেও আল্ট্রাসাউন্ড বা ব্লাড টেস্ট ছাড়া নিশ্চিত হওয়া যায় না বাচ্চা ঠিকঠাক আছে কিনা, তাই সময় নষ্ট না করে অ্যাপয়েন্টমেন্ট নিন। এই সময়টাই ফলিক অ্যাসিড সবচেয়ে বেশি দরকার। এটি আপনার শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট নিন, পাশাপাশি খান বেশি করে শাকসবজি, ডিম, দুধ আর ফলমূল। আপনি যদি প্রেগন্যান্সি কনসিভ করে থাকেন তাহলে দেখবেন আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আসছে, তাই পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত ঘুম খুব জরুরি। রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। আপনি যদি প্রেগন্যান্সি কনসিভ করে থাকেন তাহলে আপনাকে কিছু কিছু জিনিস এড়িয়ে চলতে হবে। সেগুলি কি এখন আমরা আলোচনা করব। যেগুলি এড়িয়ে চলবেন তার মধ্যে প্রথম নম্বরটা হলো সিগারেট, অ্যালকোহল, বেশি চা বা কফি একেবারেই নয়। এছাড়া কাঁচা মাছ, অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার, ওষুধ কিছুই নিজে থেকে খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। আপনার শেষ পিরিয়ডের তারিখ দিয়ে ডিউ ডেট হিসাব করুন। এছাড়া ডাউনলোড করুন প্রেগন্যান্সি ট্র্যাকার অ্যাপ। এতে আপনি জানবেন কোন সপ্তাহে কি হচ্ছে, কি খেতে হবে, কি এড়াতে হবে। আপনি যদি প্রেগন্যান্সি কনসিভ করে থাকেন তাহলে প্রথমেই মন শান্ত রাখা খুব গুরুত্বপূর্ণ। নতুন মা হিসেবে ভয় পাবেন না। পরিবার, জীবনসঙ্গী এবং বন্ধুদের সঙ্গে কথা বলুন। নিজেকে সময় দিন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। মা হওয়া মানে এক নতুন জীবন। আপনার প্রতিটি পদক্ষেপে আমরা পাশে আছি। আপনি যদি এই যাত্রায় সাথী হতে চান, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মম জার্নি বাংলা। ধন্যবাদ। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আপনি যদি প্রেগন্যান্সি রিলেটেড যে কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে লিখে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন।